কম্পাউন্ড ইন্টারেস্টে ডাইরেক্ট অ্যামাউন্ট সুদ আসল বের করার ট্রিক্স দেখাই দিয়েছিলাম। ওই যে পপুলেশনের অঙ্কটার মতনই সেম, ওইটাই অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট, সুদ আসলে বের হয়। তো ওই রকমই যদি আমি বলছি প্রত্যেক বছর যদি রেট চেঞ্জ হয়, প্রথম বছর একটা রেট, দ্বিতীয় বছর আরেকটা রেট, তৃতীয় বছর আরেকটা রেট, এইরকম যদি হয় তখন কি করবো? হ্যাঁ, আমি একটা বলি, দেখো লেখো, ₹7,500 is lent out at compound interest at the rate of 2% for the first year, 4% for second year, and 5% for third year. Find the amount to be paid after 3 years. দেখো এটা প্রত্যেক বছর ফ্ল্যাকচুয়েট করে, আমাকে সুদ আসল বের করতে বলছে। তার মানে কি বললো, 7500 টাকা আমি প্রথম বছর কত পার্সেন্টে দিব? 2%। তারপরের বছর কত পার্সেন্টে দিব? 4%। তারপরের বছর 5%-এ দেবো। এইরকম 3 বছর পরে অ্যামাউন্ট বের করতে হচ্ছে, তার মানে কি সুদ আসল বের করতে বলছে। তার মানে আমি এখানে আলাদা আলাদা করে চিন্তা না করে একবারে ডাইরেক্ট যেভাবে সুদ আসল বের করি সেভাবে বের করি। কত টাকার উপরে দিতে বলছে? পেছন দিকে যাব না আগের দিকে যাব? যেহেতু সুদ আসল বের করতে বলছে, এটা বাইরেই কোনো একটা অ্যামাউন্ট হবে, তার মানে পেছন দিকে যাব। পেছন দিকে গেলে কি বলছিলাম, 100 গুলো কই থাকে? 100 গুলো নিচে থাকে। কয়টা পার্সেন্টেজ দেখতে পারতেছো? তার মানে 3টা 100 দিব। আর উপরে কি বলছে? 2%, 4% আর 5%, তার মানে বাড়বে তো এগুলা। তার মানে 100 থেকে বেশি বেশি, তার মানে 102, 104, 105 হলো। এই দুইটা জিরো কাটি, 25, 3, 4, 4 2 দুগুণ 4, 5 দুগুণ 2 দিয়ে কত? 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 21, 5 20, 100, 2 দিয়ে কাটি, 2 10 দুগুণ 20, 2 দুগুণ 4 5 12, 26। তাহলে কত হবে? না, আর কাটতে যাবা না, আর কাটতে গেলেই তো মুশকিল। 10 থাকুক, নিচে জিরোওয়ালা ডিজিট রাখবা, তাহলে দশমিক চাপাচাপি করলেই হয়ে যাবে। এটা করলে কত হবে? 3, 15, 26, 3 6 18 হচ্ছে 1, 5 6 3, 3 6 6 3 9, 2 3 6 হচ্ছে 1, 8 7 9, তার বাকি থাকলো কত? 21। তার মানে কত? 3 9 7 8 ইন্টু 2 আর 2 হচ্ছে 1, কত? 8 6 6 12 হচ্ছে 1, 10 5 15 হচ্ছে 1, 9 10 3 হচ্ছে 1, 83538। নিচে কত? 10 ছিল, তার মানে এক ঘর বাদে 10 হবে। কত হবে? 8353.8। এইটাই অ্যান্সার। আরেকটা কথা বলি, আমি এটা তোমাদেরকে অঙ্ক করানোর জন্য দেখাইতেছি, কোনো সময় পুরা গুণ করার কোনো প্রয়োজন নাই। এই অঙ্কগুলো দেখবা ইউনিট ডিজিট ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসে, অপশন দেখেই হয়ে যায়। এটা মনে রাখবা খালি, কেননা এটা বড় গুণ তো, সবার আগে ভাগার চেষ্টা করবা ইউনিট ডিজিট থেকে। বোঝা গেল? তাহলে ডাইরেক্ট সুদ আসল বুঝতে পারবা ফ্ল্যাকচুয়েট করলে। নতুন অঙ্ক লেখো, a sum of money placed at CI becomes 3 times itself in 15 years. In how many years will it become 27 times of itself at same rate of interest? কি বললো? A sum of money placed at compound interest, মানে কোনো একটা টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে রাখা হলো, তাতে কি হয়ে গেল? 3 গুণ হয়ে গেল 15 বছরে। মন দিয়ে শোনো, 3 গুণ হয়ে যায় কত বছরে? 15 বছরে। তাই যদি হয়, এই একই সুদের হারে 27 গুণ হইতে কত বছর সময় লাগবে? ওই সেম টাকাটা। ক্লিয়ার তো? কোনো একটা টাকা রাখলাম, সেটা আমার 3 গুণ হয়ে গেল কত বছরে? 15 বছরে। তাহলে এরকম করে 27 গুণ হইতে একই সুদের হারে ওই একই টাকা কত বছর সময় লাগবে? মানে ক্লিয়ার তো? তার মানে আমি কি করব, আমাকে প্রশ্নে বলা আছে 3 টাইমস হইতে কত সময় লাগে? 15 ইয়ার্স। বের করতে বলছে কত টাইমস? তুমি চিন্তা করো, 3 গুণ 3 গুণ 3 গুণ, ধাপে ধাপে চিন্তা করো। আমি যদি কই 5 গুণ এত ইয়েতে হয়, 125 গুণ কত বছর হয় করতে পারবা? কিভাবে করছো নিরূপম? এবার দেখো,
3 টাইমস হয় 15 ইয়ার্স, 3 গুণ হয় 15 বছরে। আমাকে যেটা বের করতে বলছে, কি বের করতে বলছে? 27 টাইমস কত বছরে হবে। আমি দেখব যে এই 3-এর কত পাওয়ার, এইভাবে না, যেটা বের করতে বলছে, সেইটা যেটা দেওয়া আছে তার কতর পাওয়ারে হয়, কত পাওয়ারে হয়? 3-এর কিউব। দেখো তো হয় কি হয় না, যেটা বের করতে বলছি। 3 গুণ হয় 15 বছরে, তাহলে 27 গুণ কত বছর হবে? এই 27টাকে যেটা দেওয়া আছে তার পাওয়ারেই প্রকাশ করতে হবে, মন দিয়ে বোঝো কিন্তু। 27কে 3-এর পাওয়ারে প্রকাশ করবো, তার মানে 3 কিউব মানে 27 আমরা জানি, হলো তো? এবার যে 3 কিউব লিখলা, যে পাওয়ারটা আছে সেটাকে বছর দিয়ে গুণ করে দাও। 3 15 45 বছর, শেষ, অঙ্ক কমপ্লিট। তাহলে 27 গুণ হতে কত সময় লাগবে? 45 বছর। আরেকটা বলো দেখি, কথা বলবা না, বলো। শুধু শুধু এই পাওয়ারের সাথে গুণ করবা, যেটা পাওয়ার তার সাথেই গুণ করবা। আরেকটা বলো, দ্বিগুণ হয় 4 বছরে, 8 গুণ হবে কত বছরে? দ্বিগুণ হয় 4 বছরে, 8 গুণ হবে কত বছরে? মানে এইদিকে তাকাও, আমি কি বললাম? এইদিকে তাকাও, 2 টাইমস হয় কত বছরে? আমাকে 8 টাইমস বের করতে বলছে না? এদিকে তাকাও, আমি 2কে মানে 8টাকে 2 এর পাওয়ারে প্রকাশ করবো, তার মানে কত? 2 কিউব না? এই পাওয়ারের সাথে বছর গুণ করে দাও, তার মানে কত বছর? যেটা আমি বলছি এরকমই থাকবে। আরেকটা বলো দেখি, 5 গুণ হয় 20 বছরে, 25 গুণ হবে কত বছরে? 20 বছর, তাহলে 25 গুণ হবে কত বছরে? 5 গুণ হয় 20 বছরে, 25 গুণ হবে কত বছর? মানে আমি চিন্তা করবো কয়টা 5 গুণ করলে 25 হয়? 2টা, 5-এর স্কয়ার, তার মানে 2 × 20, 40 বছর। বোঝা গেল কি? আর করতে হবে? পারবা তো? তাহলে নতুন অঙ্কে যাব। লেখো, a sum of money placed at compound interest becomes 8 times itself in 3 years, full stop. In how many years will it become 16 times itself at the same rate of interest? সবাই পড়ছো? আচ্ছা, আগের অঙ্কটা এই অঙ্কটা কি মেলে? কিন্তু করতে পারো? করতে পারো? কে, এটা কি হইতেছে ঘটনাটা? তুমি যেটা জানতে চাইতেছিলে সেটা এটাই না, যে স্যার এরকম কি থাকবে সবসময়? মেলানো মেলানো, এখন মেলানো আছে? মেলানো তো নাই, মেলানো আছে। দেখো কি বলছে, এইদিকে দেখো কি বলছে, 8 টাইমস হয় কত বছরে? কত বছরে? 3 ইয়ার্স। আর আমাকে বের করতে বলছে 16 টাইমস কত বছর হবে। এর আগে যে অঙ্কগুলো করতাম সেগুলো এইটাকে এইটার পাওয়ারে প্রকাশ করা যেত, মানে এইটাকে এইটার পাওয়ারে প্রকাশ করা যেত, কিন্তু এখন যায় কি? যায় না। এবার দেখো, এদেরকে এইটাকে এইটার পাওয়ারে প্রকাশ না করা গেলেও এদের বেসটা চিন্তা করো, আমি এই 8 টাইমসটাকে 2 কিউব বলতে পারি না? বলতে পারি তো। এইবার মনে করে দেখো, এবার চিন্তা করো, এই 2 কিউবকে মানে এই 16টাকে কি এর পাওয়ারে প্রকাশ করা যেতে পারে? পারা যায়, কিন্তু কিভাবে করব? দেখো কিভাবে করব। তার মানে আমি এই 2 কিউবটাকে 16-র সঙ্গে কনভার্ট করব। কিভাবে করলে হবে? দেখো, এইটা মানে 2 কিউব মানে তো 8, আমরা জানি 2 কিউব, ঠিক ঠিক আছে। আর 16 মানে কত? 2 টু দি পাওয়ার 4, তাই না? তার মানে এই 2 টু দি পাওয়ার 4 এর এইটাকে কি করলে পরে 2 কিউবে আসবে? 2 কিউবে আসবে। তার মানে
আমার 2 কিউব দরকার, আছে আমার 2 টু দি পাওয়ার 4। তার মানে আমি এইটার পাওয়ারই যদি 3/4 ধরি, তাহলে কি হবে? একই বেসের দুইটা পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে না? বুঝতে পারতেছো ঘটনাটাকে? আবার বলি, আমাদের কথা কি ছিল? নিচেরটাকে উপরের পাওয়ারে প্রকাশ করতে, উপরের পাওয়ারে প্রকাশ করতে। ভালো করে বুঝো, আমাদের কথা কি ছিল? এই 16টাকে উপরেরটার পাওয়ারে প্রকাশ করলে এইটার কত পাওয়ার হলে আমি 16 পাবো? কত পাওয়ার হলে 16 পাবো? দেখো, 2 কিউব আর 16 মানে 2 টু দি পাওয়ার 4, এইটুকু আমরা সবাই জানি, হ্যাঁ তো? তার মানে এই 16 মানে কত আছে? 2 টু দি পাওয়ার 4। আমার এইটাকে কোনো একটা পাওয়ার করলে পরে 16 হবে। তারপরে কি করব? 2 কিউবের কত পাওয়ার হইলে পরে 16 হবে? কত পাওয়ার হইলে পরে 16 হবে? 16 মানে আমরা কি জানি? 2 টু দি পাওয়ার 4। তবে এটা কত পাওয়ার করলে এই জিনিসটা আসবে? তার মানে আমরা বলতে পারি না 2 কিউব ইন্টু এটু কি 4/3। বুঝতে পারতেছো নিরূপম? বোঝা যাচ্ছে? আমি একই জিনিস করলাম, কিন্তু 16 ছিল, 8 ছিল, 8কে আমি বলতে পারি 2 কিউব, যেহেতু এদের দুইজনের বেস সেম। 2 কিউব আমাকে এটাকে বানাইতে হবে 2 টু দি পাওয়ার 4। আমার কারণ আমি তোমাকে বলছিলাম উপরেরটার কোনো একটা পাওয়ার করব যাতে এটা 16 আসে। তার মানে আমার মধ্যে কথা 2 টু দি পাওয়ার 4 লাগবে। তার মানে 2 কিউবকে কতর পাওয়ার দিলে পরে 2 টু দি পাওয়ার 4 পাওয়া যাবে? অবভিয়াসলি 3 থেকে ভাগায় 4 আনতে লাগবে। তার মানে অবশ্যই 3 নিচে থাকতে হবে। তারপর 2 কিউবকে 4/3 দিয়ে গুণ করলেই 2 টু দি পাওয়ার 4 হয়ে যায়। তার মানে এই 16 পাওয়ার কত ধরলাম? 4/3 ধরলাম। আমাদের কথা কি ছিল? পাওয়ারের সঙ্গে ইয়ার গুণ করতে হয়, 3 গুণ করে দাও, পড়ে থাকলো কত? 4। 4 বছর। তাহলে নতুন অঙ্কে যাব। লেখো, a sum of rupees 12,000 deposited at compound interest double itself after 5 years. How much will it be after 20 years? কি বললো? মানেটা বোঝো। বললো 12,000 টাকা, 12,000 টাকা কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্টে রাখলো, 5 বছরে কত গুণ হয়? 5 বছরের দ্বিগুণ হলো। তারপরে বললো ওই 12,000 টাকাটাই 20 বছর পর কত হাজার টাকা হবে? বুঝলে তো? আবার বলি, বললো কোনো এক 12,000 টাকাটা দ্বিগুণ হয়ে যায় কত বছরে? 5 বছরে। তাহলে 20 বছর পর ওই টাকাটা কত টাকা হবে? ক্লিয়ার? এবার দেখো, প্রশ্নে আমাকে কি বলে দিল? ভালো বুঝো, কোনো একটা টাকা 2 টাইমস হয় কয় বছরে? 5 বছরে। এবার কি বাই করতে বললো? 20 বছরে কত গুণ হবে? এটা দেওয়া আছে কি? দেওয়া আছে এটা? তার মানে আগের অঙ্কটার উল্টা না? ভালো করে বোঝো, আগের অঙ্কটার উল্টা তো। তো আমরা আগেই শিখে আসছি এই জিনিসটা কিভাবে হয়। এই জিনিসটা হয় এইখানে যেই টাইমসটা দেওয়া থাকে সেটা ওপরেরটার কিছু না কিছু পাওয়ার, তার সঙ্গে ইয়ারটা গুণ হয়ে যেত। তার মানে 5টা গুণ হওয়ার পরে তো এটা আসছে। কে বোঝে নাই? বুঝলা তো? তার মানে 2 টাইমস হয় 5 বছরে, 20 বছরে কত গুণ হবে বের করতে বলছে। আমরা কনসেপ্টটা শিখে আসছিলাম, আগের যেটা থাকে সেইটারই কোনো না কোনো পাওয়ারের সাথে এই ইয়ারটা গুণ হয়ে এই 20 বছরটা বের হয়। তার মানে আমরা তো বেস তো 2 কনফার্ম, এটা এইটার কিছু একটা পাওয়ার ছিল যার সঙ্গে 5 গুণ হওয়ার পর 20 হয়েছে। বলো কত ছিল? তার মানে 2 টু দি পাওয়ার 4 ছিল এখানে। মানে কত গুণ? 16 গুণ, 16 টাইমস। কোন টাকাটা হয়েছে? তার মানে 12,000-এর 16 গুণ কত হবে? কত? 12 6 7, 12কে 12 আর 7 কত?
1,92,000 টাকা। আরেকটা বলবো কেয়া, বলো বলো 8,000 টাকা ডাবল হয় 5 বছরে, তাহলে 20 বছরে কত টাকা হবে? আমি যেভাবে বলবো সেভাবেই করবো, তাহলে মনে থাকবে। এই যে দেখো, তাহলে 8,000 টাকা কি বলছে? 8,000 টাকার কথা বলছে, তাই না? 2 টাইমস হয় কত বছরে? 5 ইয়ার, তাই কি না? কত টাইমস বলা আছে কি? বলছে 20 বছরে, 5 টাইমস বলে নাই, 20 বছরে কত কত এটা বের করতে হবে। তার মানে আমরা কি শিখছি? দুইয়েরই কোনো না কোনো পাওয়ার, এই দুইয়েরই কোনো না কোনো পাওয়ার, তার সাথে গুণ করছে 5। কত গুণ করছে? 4। তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 গুণ। তাহলে 8,000-কে 16 দিয়ে গুণ করলে কত? 1,28,000। বুঝলা? আরেকটা করো, 1,960 টাকা দ্বিগুণ হয় 4 বছরে। 1,960 দ্বিগুণ হয় 4 বছরে, তাহলে বের করবা 16 বছরে কত টাকা হবে? কত আসলো বলো? কত আসছে বলো? 31360। তার মানে হয়ে গেছে, আর লাগবে না। তাহলে এবার নতুন অঙ্ক লিখি। নতুন অঙ্ক লিখবো, লেখো the difference between the CI and SI on a certain sum for 2 years at 10% per annum is rupees 15 full stop. Find the sum. এখন যে অঙ্কগুলো করব সেগুলো ডিফারেন্সের অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্যের অঙ্ক, ঠিক আছে তো? বললো কোনো একটা টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের 2 বছরে পার্থক্য 15 টাকা 10% সুদের হারে হলে প্রিন্সিপাল বা আসল নির্ণয় করো। বোঝা গেল তো? সুদের হার দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত? 16 টাকা বা 15 টাকা। কি বের করতে বললো? টাইম দেওয়া ছিল 2 বছর, হলো তো? আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের ফিগার কত? 2 বছরের ফিগার কত? এই দিকে তাকাও। এইবার এই যে 2 বছরের ফিগার কত ছিল? 21। 3 বছরের, 4 বছরের, বোঝা গেল তো? এই যে ফিগারগুলো কোনটা কি জিনিস সেটা বোঝাবো। দেখো, তোমাদের যে ফিগারগুলো দেখানো হয়েছে তার মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা সব সময় মনে রাখবা সিম্পল ইন্টারেস্টের ঘর, বোঝা গেল? আর তারপরে যে ফিগারগুলো থাকবে সেগুলো সব সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্সের ঘর। মনে থাকবে কি বললাম? আবার বলি, প্রিন্সিপাল তার উপরে ক্যালকুলেট করে সিম্পল ইন্টারেস্ট যেটা সেটা আমরা এই ঘরে লিখি, আর এবং পরে যেই ঘরগুলো থাকে সেগুলো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্যের ঘর। তাই এখানে পার্থক্য কত বলা আছে? 15 টাকা। আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতাম তখন আমরা এই 15টা যে ক্যালকুলেট করে বসাইছি, এটা কার উপরে ক্যালকুলেট করে বসাইছি কে বলতে পারবে? এই ঘরে যে বসছিল তার 10%। মনে পড়ে? আমাদের ডিফারেন্স 15 টাকা বলছে, আমরা এই 15 টাকাটা কার উপরে ক্যালকুলেট করে বসাইতাম? এই ঘরে যে বসতো তার উপরে ক্যালকুলেট করে বসাইতাম। কত পার্সেন্ট বলছিল? 10% বলছিল। তার মানে এই যে 15টা বসলো, তখন এই 15টা কারণ না কারণ 10%? এই 15 কার 10%? 150 10%। কেমন করে বের করলাম স্যার? এটা কেমন করে বের করলেন? আগেই শিখে আসছি। আচ্ছা, 15টা নিচে কত পার্সেন্ট বললাম না? এর 10% 15, তার মানে 15টা নিচে কত? 10%। কার 10%? 100% বের করলাম ইন্টু 100, কাটাকাটি করে দেবো, কত করে দেবো? 150। দেখো 150 10% মানে কে কে বোঝে নাই?
ডিফারেন্সের ঘরে ডিফারেন্স বসায় দিলাম 15। এই 15টা কিভাবে ক্যালকুলেট হয়? প্রিন্সিপাল যেটা থাকে তার উপরে রেট 10% হিসাব করে এইখানে কিছু বসাই, এইখানেরটার পরে 10% হিসাব করে 15 বসাই। হ্যালো, তার মানে 15 যে বসছে এই লোকটার 10%, তাহলে এই লোকটা কি সেটাকে বের করি। 15 নিজে 10% হলে 100% মানে কত? 150। তার মানে এই 150টাই হচ্ছিল মেইন জিনিস। তার মানে এই 150 সিম্পল এর 10% ক্যালকুলেট করে এখানে বসানো। সবাই বুঝছো তো? তা আমাকে তো এইটা বের করতে বলেনি, আমাকে বলছে প্রিন্সিপাল কত। কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে প্রিন্সিপাল কত। আচ্ছা এবার আমাকে বলো তো, এই 150টা কি করে বসাইছি আমরা এখানে? না, 2 সাথে গুণ করে 150 বসাইছি। প্রিন্সিপালের উপরে 10% ক্যালকুলেট করে বসাইছি। তার মানে এবার বলতে পারেন এই 150 নিজে কত পার্সেন্ট? কার 10%? কেমন করে বের করব? মানে ইনটু 100 কাটাকাটি করলে কত? প্রিন্সিপাল 1500। এই অঙ্কটা যদি 2 বছর থাকে, 2 বছরের সূত্র একটা বলি ডিফারেন্সের। 2 বছরের একটা ডিফারেন্সের সূত্র হয়, সেটা কত? সেটা হচ্ছিল ডিফারেন্স ইনটু 100 ইনটু 100 বাই পার্সেন্ট স্কয়ার। এই একটা সূত্র হয়। এটা কার সূত্র? প্রিন্সিপাল সমান সমান। প্রিন্সিপাল বের করার সূত্র কি? ডিফারেন্স ইনটু 100 বাই পার্সেন্ট স্কয়ার। একবারে হয়ে যাবে। ডিফারেন্স কত? 15। 100 ইনটু 100 রেট কত? 10%। তার মানে দুইবার স্কয়ার বলছে, তার মানে দুইবার 10 গুণ। তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য মানে এই 100 কাটে দাও, পড়ে কত থাকে? 15। এইটা 2 বছর হলেই সম্ভব। ডিফারেন্স দিয়ে 2 বছরের প্রিন্সিপাল বের করার সূত্র এটা। এই অঙ্কটাই উল্টা ভাবে বলে, লেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিআই অ্যান্ড এসআই on rupees 15,000 for 2 years is rupees 96 full stop. Find the rate of interest. আমি কি বলছিলাম? এই অঙ্কটার মধ্যে কি বলছে? ডিফারেন্স দেওয়া আছে 96 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য দেওয়া আছে, রেট দেওয়া নাই, প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম দেওয়া আছে 2 বছর, তাই কি না? তো আমি 2 বছরের ডিফারেন্সের একটা সূত্র মুখস্থ করাই দিছি, প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কি? ডিফারেন্স ইনটু 100 বাই পার্সেন্ট স্কয়ার। প্রিন্সিপাল আছে কি? দেওয়া আছে। কত বলছে? লিখি 15,000। প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু ডিফারেন্স ইনটু 100 বাই পার্সেন্ট কি দেওয়া আছে? নাই, তাই না? এবার 15,000 নিচে তো 1, এ পাশ ও পাশ কাটাকাটি করা যায় সমান সমান, ওপরে ওপরে নিচে নিচে কাটাকাটি করা যায়। এর নিচে তো 1 মনে মনে, এর তো নিচে কিছু নাই, তার মানে এর সাথে কে এদিকে কাটা যাবে? এই দুইটা জিরো কাটে দাও, এই একটা জিরো এইটা কাটে দাও। 5 দিয়ে 3, 5 দিয়ে 2, 3 দিয়ে 3 তিরিককে 9, 3 দুগুণ 4, 32। তাহলে পার্সেন্ট স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 2 দুগুণ 4, 3 দুগুণ, তাহলে পার্সেন্ট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 8%। তার মানে 2 বছরেরটা কমপ্লিট। 2 বছরের ডিফারেন্স বুঝতে পারছো সবাই? আর লাগবে এটা নাকি আরেকটা ট্রাই করবা? যদি বলে ডিফারেন্স বের করতে পারবা কি? বলবো ডিফারেন্স। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন rupees 10,000 at 10% per annum for 2 years. কিভাবে বের করবো? সূত্র দিয়ে বের করতে পারি। সূত্র কি? প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু, প্রিন্সিপাল দেওয়া আছে কত? 10,000, ডিফারেন্স জানি না, ডি রাখি, ইনটু কি 100 বাই পার্সেন্ট স্কয়ার। পার্সেন্ট বলা ছিল কত? 10%। 10 স্কয়ার 100। এই 100 কাটে দাও, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটে দাও, ডিফারেন্স ইজ ইকুয়াল টু কত পড়ে থাকবে? 100। তার মানে ডিফারেন্স কত? 100 টাকা। তার মানে সূত্র দিয়ে বের করা যাবে। আর এটা ফিগার দিয়ে বের করা যেত? ফিগার দিয়ে বের করা যেত না? পার্সেন্ট বলা থাকলে ফিগার এমনি হয়ে যাবে। প্রিন্সিপাল কত? 10,000, রেট কত?
ডিফারেন্স কত জানি না, তার মানে 10,000-এর 10% কত, আর এটা 10% কত, তার মানে আমি কি বলছি, এটা কার ঘর? পারা যাবে? আরেকটা বলবো নতুন, লেখো, if the difference between SI and CI on a certain sum in 3 years at 10% is rupees 62, full stop, find the sum. প্রশ্নে কি বলা আছে? বললো ডিফারেন্স কত এসআই আর সিআই এর? কত টাকা? 62 টাকা। রেট কত? কয় বছরের জন্য? এদিকে দেখাও, অন্যভাবে করি, 2 বছরটাও এমনি করা যেত, ফিগার দিয়ে করি। 3 বছরের ফিগার কত? বলো এসআই এর ঘর কোনটা, আর বাকিগুলা এসআই আর সিআই এর, হ্যাঁ টোটালটা ডিফারেন্সের ঘর, হ্যাঁ কি না? এইবার দেখো এই অঙ্কগুলা নিরুপম, এই অঙ্কগুলা প্রিন্সিপাল ধরে করব, প্রিন্সিপাল ধরে করব। কত ধরবো প্রিন্সিপাল? দেখো রেট কত বলছিল? রেট কত বলছিল? 10%। আমরা এই 10% কে ভগ্নাংশে ভাঙাবো, কত হয়? কত? 1/10 হলো তো। এই ফ্র্যাকশনই অঙ্ক করবা, কিন্তু রেটটাকে এখন থেকে 10% ধরবা না। কত ধরে তো করবা রেটটাকে? 1/10। প্রিন্সিপাল ধরতে হবে, কত ধরবো প্রিন্সিপাল? যেহেতু টাইম 3 বছর বলছে, তাই এই হরে যে থাকবে তার কিউব ধরে নিব প্রিন্সিপাল। এখানে লিখলে বুঝবা না, নিচে লিখবে। প্রিন্সিপাল কত ধরে নিবা? যেহেতু হরে 10 আছে, 10-এর কিউব ধরে নিলাম। কত? 1000 বা 10 × 10 ধরো, এইটা আমাদের প্রিন্সিপাল কত? এইটা হয়ে গেল। বুঝতে পারতেছো? প্রিন্সিপাল ধরা হয়ে গেল। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট যেভাবে শিখেছি সেইভাবে করো। তার মানে রেট কত? 1/10। বলো এইটার 1/10 কত? এইটার 1/10 কত? এইটার 1/10 কত? তাহলে বলো ডিফারেন্স কত হলো? কত? কেন ফিগারের নিচে যারা বসে তাদের সঙ্গে সম্পর্ক কি? গুণ। এর সঙ্গে এর সম্পর্ক গুণ, এর সঙ্গে এর সম্পর্ক গুণ। টোটাল ডিফারেন্স কত পাই গেলাম? 31। আচ্ছা, এই 31 টাকা ডিফারেন্স হয় কোন টাকার প্রিন্সিপালের জন্য? কত টাকা প্রিন্সিপালের জন্য? 31 টাকার ডিফারেন্স হয় কত? 10 × 10 × 10, এইটার জন্য। তাহলে 1 টাকা হবে কতর জন্য? কত? 1 টাকা হবে 10 × 10 × 10 বাই কত? 31 এর জন্য। আমাকে তো প্রশ্ন বলছে কতর জন্য? 62-র জন্য। তাহলে যেটা বের করবো সেটা কি হয়ে যাবে? 62। কাটাকাটি করে দাও, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 2000। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 2000। 2 বছরেরটাও কিন্তু এই একইভাবে বের হইতো। শোনো, 2 বছরেরটাও একইভাবে বের হইতো। আমি এবার ধরে ধরে ধাপে ধাপে করাইলাম, ওর থেকে বেটার তুমি প্রিন্সিপাল একটা ধরে নাও, তাও হইতো। আর আমাদের 2 বছরেরটা তো সূত্র দিয়ে তাড়াতাড়ি হয়, ফালতু ভাঙানোর কি দরকার আছে? 2 বছর বললে সূত্র দিয়েই করে দিবে। আচ্ছা, এইটা কি পারবা? আরেকটা বলো দেখি তাহলে। বললো 3 বছর 3%, 81.81। আচ্ছা, এইটা শোনো, এই যে প্রসেসটা দেখাইলাম সেটা 2 বছর, 3 বছর, 4 বছর, যেইভাবেই বলুক না কেন একইভাবে হবে। এই যে যেটা দেখাইলাম, মানে প্রিন্সিপাল ধরে নিয়ে করলে। দেখো রেট কত? 3%, তাই না? টাইম কত? ফিগার কত ধরবো? আমাকে প্রিন্সিপালটা ধরতে হবে। প্রিন্সিপাল কত ধরবো বলো? কিভাবে করবো? রেটকে ভাঙাবো। রেটকে ভাঙাইলে কত? তো 3/, যদি 100 রেট হয়, আমরা প্রিন্সিপাল কত ধরবো? প্রিন্সিপাল কত ধরবো? আমি বলছি না যে হরে যেটা থাকবে তার কিউব। কিউব মানে কত? এটা লাখো না, এটা লাখো না,
অসুবিধা হয়? তার মানে যখন ফিগারে বসাবো, তার মানে এইটার উপরে রেট কত ধরবো এখন থেকে? 3/100 ধরবো। তার মানে এইটার উপরে 3/100 মানে কি, একটা 100 কাটাই গেল, দুইটা 100 থাকলো আর কি 3। তার মানে কত হবে? 3, দুইটা 0, দুইটা 0। এবার এইটার উপরে 3/100 দেবো। 3/100 মানে কত? 900। 900-র উপরে 3/100 কত? 27 টাকা। এই হিসাবে ডিফারেন্স কত বলো? এইটার প্রিন্সিপাল কত ধরছিলাম? 3টা 100-র গুণফল। তার মানে পরীক্ষায় প্রশ্নে বের করতে বলছে 81.81 কার। তার মানে এইটা বাই 2727 ইন্টু 8181। দশমিকের জন্য 100 আরেকটা নিচে গুণ হবে। এই 100 এই 100 কাটায় দিলাম, এইটার সাথে এটা কত? 3। তার মানে কত হবে? 3, দুইটা 0। হয়েছে? আরেকটা করো, এটা হয়ে গেলে তাড়াতাড়ি করো আরেকটা। 3 বছর 5% 183। তাহলে কি এটা কি পারছো কে? কি হয় না আবার কি বলে? কত কত বলছিলাম বলো? রেট কত বলো? রেট কত? 5% কে ভগ্নাংশে ভাঙালে কত বলো? 1/20। টাইম কত বলছে? 3 বছর। তাহলে ফিগার কত ধরবো? প্রিন্সিপাল কত ধরবো? যেহেতু 3 বছর বলছে, তাই না? এবার রেট আমরা এইটি ক্যালকুলেট করব। ফিগার তো 331ই। তার মানে এর 1/20 মানে কত? ইনটু 1/20 মানে একটা করে ভাগবে, তাহলে কত? 400। তাহলে 400 এর 1/20 মানে কত? 20। 20 এর 1/20 করো 1। তার মানে এখানে কত? 61 টাকা। 61 টাকা মানেই কত? তাহলে এটা যদি 61 হয়, বের করতে বলছে কত? 183। তাহলে এটা কত? 3। তার মানে দেখো কত? 24,000 নাকি? 24,000 আসছে। আরেকটা বলো, পারো নাই একটাও? একটা সুন্দর অঙ্ক দিই, করো, লেখো লেখো। 3 বছর 8% 197.12 কত আসছে? রেট কত বলছিল বলো? 8%। তার মানে আমরা রেট ক্যালকুলেট করবো কত? 8/100। তার মানে কত? 2/। প্রিন্সিপাল কত ধরবো? তার মানে এখানে কত বসবো? এইটা 2/25। তার মানে এই যদি না পারো এরকম গুণ করে করবা, এরকম গুণ করে করবা। 2/25। এইটা কাটা চলে গেল, তার মানে কত থাকে? 2টা 25 করে থাকে। 2টা 25 গুণফল 625 আরো 2। তাহলে 5 হচ্ছে 1, 1250। তাহলে 1250 এর 2/25 100। 100 2/25 ডিফারেন্স কত? 308। এত টাকা ডিফারেন্স কত? 25 ইন্টু 25 ইন্টু 25। কত টাকা ডিফারেন্স বলছে? 197.12 কত? 25 দিয়ে 4 25 100 কাটে ছোট করো। 4 4 16, 4 8 32, 4 9 36, 4 8 তারপরে কত? 4 দিয়ে কাটলাম, আবার 4 দিয়ে যাবে, আরো কাটো। 4 7 28, তার মানে 11 দিয়ে যাবে। 4 12 77, চোখ বন্ধ করে 6 17 11 দিয়ে 7 112, 7 দিয়ে 16, তাই না? তাহলে 4 25 100, 4 25 100, 10,000 গুণ হবে। এটা তো অংশ, প্রিন্সিপালের 2/25 অংশ সুদ দিব। কি করবো? 1250 আবার 2/25। হ্যাঁ, 1250 গুণ 2/25 গুণ করবা, বোঝা গেল? তাহলে পারবা? আরেকটা লাস্ট আমাকে করে উত্তর বলো তো, বলো।
4 বছর 20%, 342 টাকা। কত বলছিল রেট? কার কার হয়নি বলো? চন্দনার আসে নাই। কত? নিরুপম আসে নাই? নিরুপম, অমিও একটাও আসে নাই। রেট কত বলছিল? 20%। আমরা রেটটাকে কত বলবো? 1/5 বলি, নাকি না? ফিগার কত ধরবো বলো? 464 হলো। এইবার প্রিন্সিপাল কত ধরে নিব বলো? 4টা 5-এর গুণফল কত হবে? 5 5 25, 125, আর 5 কি এটা গুণ করে লিখলাম। কতবার? আর 5, ওর থেকে 625 লেখা তাড়াতাড়ি হবে। 625 এর 1/5 মানে কত? 125 এর 1/5 মানে কত? 25 এর 1/5। ডিফারেন্স কত বলো? 6 25 এ 150, 20, প্রিন্সিপাল কত? 625। বের করতে বলছে কত? কাটাকাটি করলে কত? কত দিয়ে কাটবো বলো? 2 দিয়ে 5 হচ্ছে 1 5 1250। তাহলে সুস্মিতা কোথায় ভুল হয়েছিল? 1250 বলছিল। 6000 কত বললা না? কি বললা তুমি? 6 25 গুণ করলে কত? ফিগারের নিচে যারা বলবে গুণ হবে না। 6 25 150, 4 5 20 আর 1, এগুলো যোগ করলে 171 আসে। বোঝা গেল এটা? তো আজকে আপাতত